আমরা অতীতে দেখেছি যে বক্তা বিভিন্ন আলেম ও দরবারের পীরদেরকে কাফির কাফির বলে ফতোয়া দেয়। সেই বক্তা এখন তাদের সাথে অনেক মাহফিল করতেছেন। তাহলে কি তার দেওয়া কাফের ফতোয়া ভুল ছিল? হ্যাঁ, মাহফিল গাড়ি করে গেলে খরচ হবে 5,000 টাকা, সেখানে হেলিকপ্টারে গিয়ে 50-60 হাজার টাকা অতিরিক্ত খরচ, কি এটা অপচয় নয়? প্রশ্ন করা হয়েছে, চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ফেসবুকে লাইভে এসে নিজে একাকিত্বের যন্ত্রণা প্রকাশ করে আত্মহত্যা করেন। প্রশ্ন হলো, তার জানাজা পড়া যাবে? আমাকে প্রশ্ন করা হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থায় ডারউইনের ভ্রান্ত মতবাদ ঢুকিয়ে যুবক যুবতীদের ঈমান হরণের চেষ্টা চালানো হচ্ছে। এখানে একজন থেকে আমাকে বলেছে যে তার মেয়েকে বিয়ে করার জন্য, কি ব্যাপার, তার মেয়ে তালাক প্রাপ্তা, ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা 10 লক্ষ টাকা উপহার হিসেবে দেবে। এই টাকা নেওয়া ঠিক আছে কি? আসসালামু আলাইকুম, হুজুর বলতে চাই সকল নবী রসুলের ধর্ম কি এক? মসজিদে গেলে দেখা যায় মানুষ চেয়ারে বসে নামাজ পড়ছে, তাতে কি নামাজ হবে? হুজুরের কাছ থেকে শুনেছি আহলে হাদিস লামজাবি সালাফিদের সাথে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক করা যাবে না, জানাজায় যাওয়া যাবে না। তাহলে তাদের সাথে এক মাহফিলে বয়ান করা যায় কি? আউলিয়া ইকরামের নামের শেষে কিবলা শব্দ ব্যবহার করে হিজরাদের জানাজার নামাজ পড়ার নিয়ম। মসজিদে গেলে দেখা যায় মানুষ চেয়ারে বসে নামাজ পড়ছে, তাতে কি নামাজ হবে? চেয়ার শব্দটা বাদ দেন, এটা মাথা থেকে উঠাই দেন। একটা মানুষকে ডাক্তার বলছে যে তুমি সেজদা করতে পারবা না, কোনো কারণে তার মাথার মধ্যে চিকিৎসা বা তার ব্যবস্থাপত্র হচ্ছে যে সেজদা করলে অসুস্থতা বাড়তে পারে, তাহলে উনি যেভাবে ভালো মনে করেন সবচেয়ে উচিত হচ্ছে মাটিতে বসে তার নামাজ আদায় করা। কথা কন না? এখন আমরা আরামের চেয়ার পাইছি, এটা সারে মক্কা শরীফ মদিনা শরীফ সব জায়গায় চেয়ার আছে। কথা কন না? সব জায়গায় কি আছে? চেয়ার আছে। এই আরামের চেয়ার এটা আর ছাড়তে চায় না। শুধু চেয়ার নয়, আপনি যদি একটা গোল ইয়ের মধ্যে টুলের মধ্যেও যদি আপনি বসে আদায় করতে পারেন, তবে এই বিষয়টা যেন এমনটা না হয় যে আপনি হাঁটতেছেন ঠিক মতো, আপনি মাটিতে মাথা রাখতেছেন ঠিক মতো, আর নামাজে এসে আপনি পঙ্গু হয়ে গেলেন, এটা যেন না হয়। কথা বুঝতে? মাজুরের জন্য, যে মাজুর সে যেভাবে তার সুন্দর হয় সেভাবে সে নামাজটা কি করবে? আদায়। যদি চেয়ারে বসে তার যদি সুন্দর হয়, এর বিকল্প যদি তার কাছে ব্যবস্থা না থাকে, তাহলে ওইভাবেই সে নামাজটা আদায় করবে, তবে নামাজ তরক করবে না। তারপর তো সে নামাজ পড়তে আসছে। আর যে পুরা সুস্থ মানুষ রাস্তায় ঘুরতেছে, ও তো মোটেই আসে না, এতে অসুস্থ মানুষটাও তো আসছে। কি বলেন, ঠিক না? সবসময় কনসিডার রাখবেন মানুষের ব্যাপারে, ভালো চিন্তা রাখবেন। জন্নু বিল মুমিনিনা খায়রা, ইমানদার ব্যক্তির বেলায় সবসময় ভালো চিন্তা রাখবেন। কি বলেন, ঠিক না? এই ঠেঙ্গাঠেঙ্গি করবেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থায় ডারউইনের ভ্রান্ত মতবাদ ঢুকিয়ে যুবক যুবতীদের ঈমান হরণের চেষ্টা চালানো হচ্ছে। এটার প্রতিবাদ, এটা এখনো আমাদের হাতে আসেনি, এটা এ সম্বন্ধে আসেনি, এবং ডারউইনের শিক্ষা এটা আমাদের দেশে কখনো এটা চলবে না, এটা অসম্ভব ব্যাপার। আসসালামু আলাইকুম, হুজুর বলতে চাই সকল নবী রসুলের ধর্ম কি এক ছিল? হ্যাঁ, আলা ওয়াইন্না আম্বিয়া আল্লাহি দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সমস্ত নবীর ধর্ম একটা, যদিও তাদের মা কি ভিন্ন ভিন্ন। কতক্ষণ না? মা ছিলেন ভিন্ন ভিন্ন, আর ধর্ম কি এক। আলা ওয়াইন্না আম্বিয়া আল্লাহি দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। প্রশ্ন করা হয়েছে, চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ফেসবুকে লাইভে এসে নিজে একাকিত্বের যন্ত্রণা প্রকাশ করে আত্মহত্যা করেন। প্রশ্ন হলো, তার জানাজা পড়া যাবে কিনা? হ্যাঁ, জানাজা পড়বে, তবে নিম্ন স্তরের মানুষ। কতক্ষণ না? নিম্ন ক্লাসের মানুষ। জি জি, এই নিম্ন ক্লাসের মানুষ, নিম্ন মানে এমন ব্যক্তি ইমামতি করবে যে লোকটা সমাজের মধ্যে ধরার মধ্যে না। কথা বুঝতে পারছেন? কারণ সে খুদকাশি করছে, নিজে নিজে আত্মহত্যা করছে, এটা হারাম কাজ সে করেছে। কি বলেন, ঠিক না? কিন্তু তার পোশাকটা, তার ইসলামের সেই ওই শাহাদাত পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, কাজে এর কারণে তার ঈমান আছে, এটা ঠিক, কিন্তু কাজটা করেছে সে খারাপ। এই কারণে তাকে মুসলমানের কবরস্থানও কি করতে হবে? দাফন করা যাবে। এখানে একজন থেকে আমাকে বলেছে যে তার মেয়েকে বিয়ে করার জন্য, কি ব্যাপার, তার মেয়ে তালাক প্রাপ্তা, ওই মেয়েকে বিয়ে করলে
মেয়ের বাবা 10 লক্ষ টাকা উপহার হিসেবে দেবে, এই টাকা নেওয়া ঠিক আছে কিনা? উপহার যদি আপনাকে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন আলীর কাছে, চাক্কি দিয়েছেন। কি দিয়েছেন? চাক্কি, আটা তৈরি করার যন্ত্রটা নবীজি দিয়ে দিয়েছেন, কথা কন না? থাকার একটু বিছানাও দিয়ে দিয়েছেন। আপনি আপনার মেয়েকে যদি উপহার দিতে পারেন, অসুবিধা কি? কিন্তু আপনি যদি ডিমান্ড করেন যে আমার টয়োটা কার দিতে হবে, 2 দিন পরে রেলগাড়ি দিতে হবে, তাহলে অসুবিধা। কি বলেন, ঠিক না? এটা জায়েজ নেই, হারাম। হুজুরের কাছ থেকে শুনেছি আহলে হাদিস লামজাবি সালাফিদের সাথে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক করা যাবে না, জানাজায় যাওয়া যাবে না। তাহলে তাদের সাথে এক মাহফিলে বয়ান করা যায় কিভাবে? কথা বুঝেন নাই? এখন আমরা হচ্ছে ভ্যারাইটিস রকমের, গায়ের পোশাক যেমন সবার এক না, আমাদের মনও এক না। আর এই মাহফিল কমিটির সবার মনও একরকম না, কথা বল না। কেউ বলে যে অমুককে আনতে হবে, কেউ বলে তমুককে আনতে হবে। এখন ওই বাধ্য হয়ে সবার সাথে সমন্বয় করতে গিয়া কখনো নিয়ে আসে। এখন মনে করেন আমি এখানে আসলাম, আল্লামা সাহেব কেবলার 2জন সাহেবজাদা এখানে আসতেছেন, কিন্তু এমন একজন ব্যক্তি ঢাকা থেকে নিয়ে আসছেন, নাম ঢাকাইয়া, কিন্তু আকীদা আমাদের সুন্নিয়তের মধ্যে নাই। এখানে আসার পরে সে নবীর সম্বন্ধে আজে বাজে কথা বলো, তখনই আপনি চটে গেলেন, এই আনছে কে রে? কথা কর না। এখন সাহেবজাদা তো এসে গেছেন, আমিও তো এসে গেছি, এইটাতে কোনোদিন হিসাব নিকাশ হয় না। আমার বক্তব্য আমি দিয়ে যাচ্ছি, কি বলেন, ঠিক না? আরেকজন তার বক্তব্য, তবে আপনাকে চুজ করতে হবে, আপনাকে নির্ধারণ করতে হবে আগেই যে লোকটার আকীদা আমল সাহেব কেবলার বিপরীত কিনা। কথা বুঝেন নেই? যদি বিপরীত হয় তাহলে আপনি ওই যে যেমন কুকুর তেমন মুগুর, কথা বুঝেন না? তখন দেখা যাবে সে তার যা বলার সে বলে যাবে, আপনি ঠেকাইতে পারবেন না। এখানে প্রশ্ন করা হয়েছে একজনেরই লেখা এতগুলো, আউলিয়া ইকরামের নামের শেষে কিবলা শব্দ ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই যাবে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিম দিক দুইটাকে কিবলা বলা হয়েছে। কথা বুঝেন নি? কিবলা মানে দিক, কিবলা মানে কি? দিক। আমার আমলের কিবলা, আমার আকীদার কিবলা তিনি। এই জন্য নামের শেষে আমরা কি বলি? কিবলা। আরবি ডিকশনারিতে কিবলা শব্দ অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, এমন কোনো নির্দেশনা নাই। হ্যাঁ, মাহফিল গাড়ি করে গেলে খরচ হবে 5,000 টাকা, সেখানে হেলিকপ্টারে গিয়ে 50-60 হাজার টাকা অতিরিক্ত খরচ, কি এটা অপচয় নয়? থ্যাংক ইউ, ভালো কথা বলছেন। কি বলেন, ঠিক কিনা? এগুলো আমাদের দোষ। পয়সা, টাকা, কথা বল না, টাকার ঠেলা ওনারে আনতে হবে। হেলিকপ্টার, আপনি হেলিকপ্টার দেখান কেন? হেলিকপ্টার দেখান বন্ধ করেন, বাধ্য হয়ে পায়ে হেঁটে তখন আসা শুরু করবে। কি বলেন, ঠিক না? আপনিই দিচ্ছেন হেলিকপ্টার। এখন আপনি যদি আমারে কোন যে হুজুর প্লেনে আসার দরকার হেলিকপ্টারতে, আমি কি ছাড়বো নাকি? আমি বলে ভালো চমৎকার হাদিয়া কম দিয়েন, তাও হেলিকপ্টারে আনেন। কি বলেন, ঠিক কিনা? এগুলো মতলববাজ ব্যক্তি, আমরাও মতলববাজ কম নই, আর সেও মতলববাজ কম নাই। 2 মতলববাজ একসাথে, তার মানে আরে বাবা উনি হেলিকপ্টার আছে, আমরা হেলিকপ্টারে। তখন ওই ছোট সাহেব কেবলা বড় সুন্দর বলে যে আসলে ওয়াজ শুনতে আসে না, আসে কি হেলিকপ্টার দেখতে। কি বলেন, ঠিক কিনা? এটা ছোট সাহেবজাদা আমাদের আঞ্জুমান আল ইসলার প্রেসিডেন্ট সাহেব, কথা বুঝেন? তখন উদ্দেশ্য ওয়াজ না, উদ্দেশ্য কি? হেলিকপ্টার। কথা বুঝতে পারছেন? কাজেই এটা অপচয় অবশ্যই, যেটা প্রয়োজন নেই। যেমন আজকে আমাকে আনলে, আমি প্লেনে আসার কথা ছিল, যে শেষ পর্যন্ত আমি দেখলাম যে আমি গাড়িতেই যাই। আমার নিজের গাড়ি, এটা 1 ওয়ে রাস্তা, বড় ঝুঁকিপূর্ণ রাস্তা। ঢাকা টু সিলেট কি ঝুঁকিপূর্ণ? আগে আমরা আসছি 5 ঘন্টায়, আর এখন লাগে 8 থেকে 9 ঘন্টা। আজকেই আসলাম, কোথায় 11টায় বের হয়েছি ঘর থেকে, না 10:30টায় বের হয়েছি, 10:30টা থেকে আমি ঝুঁকে ঝুঁকে এখানে এসে মাগরিব পড়লাম। তাহলে কত কষ্ট করে আমি আসছি, তারপরে তো আমি আসলাম আপনাদের কাছে। আমি যদি দাবি করে বসে হেলিকপ্টার ছাড়া হবে না, তাহলে দিন কি হেলিকপ্টারের ভিতরে লাগানো? এগুলো আমরা দাম বাড়াই দিছি। কি বলেন, ঠিক না? আপনি ওইটা না দিয়ে বরং আমাদেরকে হাদিয়া একটু বাড়াই দিয়েন। কথা বুঝেন? আল্লাহ আপনাদের উপর খুশি হবে খুব বেশি। ওখানে হেলিকপ্টার তো ভাড়া আরেকজন নিয়ে যায়, আমরা আলেমরা পাই না। আমাদের পকেটে একটু বেশি দেন, আলেমরা বাঁচুক। কি বলেন, ঠিক কিনা? ভালো মানুষকে দেন, যে রুকু করে, সেজদা করে, যে নসিহত করে, তার পেটে আপনার রেজেক্টটা যাক। কি বলেন, ঠিক না? আর যার হেলিকপ্টার সে তো নামাজও পড়ে না, কতক্ষণ না। যে হেলিকপ্টারে ব্যবসা করে সে কি করে না?
নামাজও নাই, রোজা নাই, আপনি তারে দিলেন 60-70 হাজার, আর এই ব্যাটারে মাত্র হাদিয়া 5,000 টাকা দিয়ে হাঁটাই দিলেন। কথা করে এটা করবেন না কোনো সময়। আমরা অতীতে দেখেছি যে বক্তা বিভিন্ন আলেম ও দরবারের পীরদেরকে কাফির কাফির বলে ফতোয়া দেয়। সেই বক্তা এখন তাদের সাথে অনেক মাহফিল করতেছেন। তাহলে কি তার দেওয়া কাফের ফতোয়া ভুল ছিল? এগুলো বুঝে বুঝেন নাই, কি বলবো, এটা হচ্ছে যারা কাফের কাফের ফতোয়া দেয় তারা এখন সমাজ থেকে কিন্তু অলরেডি নিগৃহীত হয়ে গেছে। ওরা এখন মাহফিলেই পায় না, এগুলো বলাতে এখন কেউ পছন্দ করে না। যারা কাফের কাফের কয় এখন কি করবে, ওটা বাদ দিয়ে এখন ওই তাল, মানে দুইজন ব্যক্তি তারা মক্কা শরীফে হজের জন্য গেছে, কিন্তু বোম্বাইতে যাইয়া জাহাজ ফেল করছে। এখন কি করবে, মক্কার হজ তো গেছে, এখন জমজম পানি পাবে কই? কথা বোঝেন নাই তো? মিঠা পানি এক জায়গা থেকে উঠাইয়া বোতলের মধ্যে ভরছে, আর কয় চল দুইজনে ফিরে যাই, খালি যে যার সাথে দেখা হবে তুমি আমারে হাজি সাহেব কয়ে ডাকবে আর আমি তোমারে হাজি কয়ে ডাকবো। কথা কর না, মান হাজি কয়াম, মান তোরা হাজি কয়াম আর তোমারা হাজি গুই। আমি তোমারে বলবো যে তুমি হাজি সাহেব, আর তুমি হাজি সাহেব কি বলতেছেন? তো লোক মনে করে যে বেটা তো আসল হাজি, আসলে কিছু না। কথা বুঝতে পারছে? এই যে কাফের কাফের যারা বলছে এরা এখন ওই তালের মধ্যে পড়ে গেছে। কথা বলছেন তো, এখন জান বাসে না, এই জন্য তাল মিলাইয়া এখন ওই মাহফিলগুলোতে ওয়াজ করতেছে। কি বলেন ঠিক কিনা? এদেরকে চিনে রাখবেন, এরা কখনো আমাদের নয়। বুঝতে পারছেন? শেষ, হিজরাদের জানাজার নামাজ পড়ার নিয়ম কি? হিজরারা এটা মহিলাদের হিজরা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তার মধ্যে আমি কি ব্যাখ্যা করব? এর মধ্যে পুরুষাঙ্গের একটি অবস্থা আছে, মহিলা অঙ্গের একটি অবস্থা আছে। কি বলেন ঠিক কিনা? আরেকটা আছে, উভয়টি তার মধ্যে পাওয়া যায়। এখানে সবসময় হিজরাদেরকে মহিলা হিসেবে গণ্য করা হয়েছে। ইসলামের পরিভাষায় সবসময় হিজরাদেরকে কি মহিলা হিসেবে, কাজে সেই মনে করে তাদের জানাজা পড়তে হবে। সবাই ভালো থাকে।